হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনে এখন আমরা কথা বলবো হচ্ছে মেহেদী হাসান হৃদয় বম তো ফাটিয়েছে। বন্ধুরা, বম তো ফাটিয়েছে মেহেদী হাসান হৃদয়, এবং আমরা যেটা সবাই পাগলের মতন ওয়েট করে বসে আছি, শাকিব খান মেহেদী হাসান হৃদয়ের জুটির ছবি। আমি চাই এই ছবিটা যেন কোনোভাবেই বরবাদের মতন দেখতে ছবি না হয়। আমি বারবার বলছি, এক জিনিস যদি রোজ করে যাও তাহলে কিন্তু ভালো লাগে না দেখতে। এবং তোমার ট্রোপস এক থাকতে পারে, তোমার মেন্টালিটি এক থাকতে পারে, তোমার ধারণা এক থাকতে পারে যে আমি আমি একদম ভাঙ্গার মতন করেই খেলবো, বাংলা ইন্ডাস্ট্রির ভাঙ্গা হবো। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে একই জিনিস, মানে একটা বরবাদ দেখেছি সেটার থেকেই রিপ অফ তৈরি করে 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 সেটাকেই তৈরি করে যাব। বিগ ফ্যান অফ মেহেদী হাসান হৃদয়। তো আমার না মনে হয় যে সেটা আমি চাই না হৃদয়ের থেকে। কারণ হৃদয় হচ্ছে এখন অব্দি বেস্ট কমার্শিয়াল মানে ফিল্ম ডিরেক্টর আর কি, সেটা শাকিব খান নিজেও বলেছেন। এবার মেহেদী হাসান হৃদয় যেটা বলছেন, যখন তখন যা খুশি ঘটে যেতে পারে। বরবাদ ইউনিভার্সের পরের পার্টটা তিনি বানাচ্ছেন, রাক্ষস ছিল তার সেকেন্ড, এবং থার্ড পার্টটা সে বানাবে, এবং সেটা সম্ভবত ঈদুল আজহায় আসবে নেক্সট ইয়ার 2027-এ। মেহেদী হাসান হৃদয় খুব সময় নিয়ে যত্ন করে কাজ করতে পছন্দ করেন। এরই মাঝে ঈদুল ফিতরের কথা যেটা শোনা যাচ্ছে, 2027 সালে কিন্তু কালের কণ্ঠ থেকে শুরু করে সিনেবাস থেকে শুরু করে সবাই কিন্তু এই পোস্টটা করছে বা এই বক্তব্যটা রাখছে যে মেহেদী হাসান হৃদয় কিন্তু একটা ছবি করতে চলেছেন মেগাস্টার শাকিব খানের সাথে। ইয়েস বন্ধুরা, এবং সেই ছবিটা একদম ডিফারেন্ট ওয়ের একটা ছবি হবে। আমি বারবার বলছি যে ওটা মেগাস্টারকে কেন্দ্র করে ছবি, এবং ডেফিনেটলি মেহেদী হাসান হৃদয় মানে রিলায়েন্স যে প্রোডাকশন হাউস, রিলায়েন্স যে প্রোডাকশন হাউস মানে স্কেল, এইগুলো আমরা সবাই জানি। এবং ডেফিনেট যদি এইরকম মানের ছবি হয়, আমি এখনও বলছি দিস ইজ দ্য বেস্ট ওয়ে টু গো, দ্য বিগেস্ট ফিল্ম আমরা পেতে চলেছি বাংলা ইন্ডাস্ট্রি। এখন অবধি মানে দুই বাংলা মিলিয়ে বলছি, বরবাদের স্কেল কেউ বিট করতে পারেনি, মানে বরবাদের থেকে বড় ছবি কেউ হতে পারেনি। তো এখন সময় এসছে বরবাদকেও বিট করে যাওয়ার। এবং এটা কিন্তু শাহরিন আক্তার সুমিও বলেছেন যে যদি আজকে মেগাস্টার শাকিব খান কে নিয়ে আমরা আবার ছবি করি, তাহলে কিন্তু সেই ছবির স্কেল এমন কিছুই হবে যেটা বরবাদকে ছাপিয়ে গিয়েও আরও দ্বিগুণ হবে, বা বরবাদের দ্বিগুণ হবে। ওরা কিন্তু টাকা ঢালতে কার্পণ্য করে না। একটা জিনিস বোঝার চেষ্টা করে, একটা প্রোডাকশন হাউস এক তো প্রচণ্ডভাবে প্রফেশনাল হয়ে কাজ করে, প্রচণ্ড প্রফেশনালিজম মেনটেন করে, যেটা রাক্ষসের ক্ষেত্রে আমি কিঞ্চিত অভাব দেখতে পেয়েছি। তাও আমার মনে হয় যে ভালোই, ওরা গান ফান ভালোই লঞ্চ করেছে, কন্টেন্ট ড্রপ করেছে মোটামুটি। এবার ব্যাপার হচ্ছে ওদের যেটা সব থেকে বড় পাওয়ার, সেটা হচ্ছে ওরা একটা পয়সা বিনিয়োগ করে সলিডভাবে। এবার এই পয়সাটা কী করে বিনিয়োগ করে, দেখো ওরা সিয়ামের পিছনে পর্যন্ত অত টাকার পাম্পিং করেছে, হিউজ টাকার পাম্পিং করেছে। তো এটা কিন্তু কেউ করতে পারবে না, মানে রিটার্ন নেই তাও পাম্পিং করছে। তো বরবাদের ক্ষেত্রেও সিমিলার। বরবাদের বাপ লেভেলে গিয়ে মানে কেন আমি বরবাদের বাপ লেভেলে রাক্ষসের কথা বলছি, কারণ বরবাদ মানি ব্যাক গ্যারান্টি শাকিব খান রয়েছে, সেখানে কিন্তু সিয়ামের সেটা নেই। সিএম হয়তো 2.5-3 কোটি টাকা, বা হয়তো এখন অব্দি আমরা যদি ধরি 3 থেকে 3.5 কোটি টাকা হয়তো কালেকশন করেছে ছবিটা। এবার ছবিটার বাজেট মিনিমাম 10 কোটি টাকা, দেখে বোঝা যাচ্ছে লুক অ্যান্ড ফেলে করেছে। তো ছবিটা গ্যারান্টি ফ্লপ হবে জেনেও কিন্তু তারা এই বিনিয়োগটা বা এই কি বলবো মানে কাজটা করেছে। এবার তুমি ভাবো যে সেখানে শাকিব খান মানি ব্যাক গ্যারান্টি, এই প্রোডাকশন কি করতে পারে। মানে ওয়ান্স আপন এ টাইম তারা অলমোস্ট 15 to 17 CR প্রায় খরচা করে দিয়েছিল, এবার 20 থেকে 25 CR অবধি খরচা করতে পারে। তো এই ভিজুয়ালসটা নেক্সট লেভেলে দেখার মতন হবে, ঠিক আছে? এটা হচ্ছে সর্বপ্রথম কথা। আমি তো চাইবো গোটা পৃথিবী জুড়ে শুটিং হোক। এবং যেহেতু মেহেদী হাসান হৃদয় যত্ন নিয়ে গল্প লিখছেন, এটাও বলেছেন যে তিনি রোজার ঈদের জন্য গল্প লিখছেন, এবং তিনি না খুব যত্ন নিয়ে শুটিং করেন, সব কিছু খুব ব্যালেন্সড ওয়েতে হয়। অনেকটা টাইম জুড়ে কিন্তু তার একটা পোস্ট প্রোডাকশন হয়, প্রি প্রোডাকশন হয়, সব কিছু দেখবে খুব খুব যত্ন নিয়ে খুব খুব প্রপার ওয়েতে মেনটেন করে হয়। তাই যে কারণে ওই ঈদের আগের দিনই শুটিং হচ্ছে, ঘাড়ে নিঃশ্বাস পড়ছে, এরকম ঘটনা হয় না কখনো মেহেদী হাসান হৃদয়ের ছবির ক্ষেত্রে হয় না। তো শাকিব খানের সাথে মেহেদী হাসান হৃদয়ের কোলাবোরেশন আমরা সবাই চাই, যেটা চাইছিলাম সেটা হয়তো বাস্তবে হতে চলেছে। ইয়েস বন্ধুরা, সেটা কিন্তু মেহেদী হাসান হৃদয় এবং শাকিব খানের। ইভেন এই ছবিটা মেবি বরবাদ ইউনিভার্সের পার্ট নয়, কারণ বরবাদ ইউনিভার্সের পার্ট যে ছবিটা, সেটা সম্ভবত শরীফুল রাজ থেকে শুরু করে অন্য কোনো নায়ককে নিয়ে তিনি বানাবেন, এবং সেই ছবিটা কিন্তু ফাইনাল পার্ট হবে, যেটা ওই পার্ট 1, পার্ট 2, পার্ট 3 সেই জায়গাটাকে করা হয়েছে। সে কিন্তু ফাইনালি শরীফুল রাজের কোনো একটা চরিত্রকে নিয়ে, বা শরীফুল রাজ হোক বা আরও আছে তো অনেকেই, তো তাদেরকে নিয়ে সম্ভবত হৃদয় বানাবে, সেটা ফাইনাল কনক্লুশন হবে। এবার সেটা হয়তো ঈদুল আজহায় আসবে। এবার মজার ব্যাপার হচ্ছে, হ্যাঁ হেভি মজার ব্যাপার আছে এখানে, সেটা হচ্ছে যে ঈদুল আজহায় সম্ভবত তুফান 2 আসবে, ঠিক আছে? সেটা নিয়ে আমরা পরবর্তী কোনো ভিডিওতে কথা বলবো। তবে সামনের বছর কিন্তু মেগাস্টারের বছর,
2027 সাল। কারণ 2027 সালের কুরবানি ঈদ বলছি, রোজার ঈদে কিন্তু শাকিব খান, মেহেদী হাসান হৃদয় এই জুটিটা অলমোস্ট ধরে রাখো কনফার্ম। যতক্ষণ না শাকিব খান সাইনিং করছেন ততক্ষণ তো কিছুই বলা যায় না। তবে আমার মনে হয় যে অলমোস্ট ধরে রাখো কনফার্ম, এবং এই জুটিটা যদি আসে ভাই, খেয়ে দেবে। আর তারপরেই ঈদটাতে হচ্ছে রাফির সাথে শাকিব খানের কোলাবোরেশন, যেটা আজ অব্দি কোনোদিন ফেল করেনি। তো যাই হোক, শাকিব রাফি জুটি যখন আসবে না, উড়ে যাবে। সামনের বছর খুব ভয়ানক বছর হতে চলেছে। মেগাস্টার শাকিব খান এবছরে যতটা এরম দিয়েছে ততটা বড় ঝাঁপ দেবে, কারণ বাংলার বাঘ ফিরছে প্রপার প্রত্যেকটা যে ডিরেক্টরগুলোর সাথে আমরা চাই সেই ডিরেক্টরগুলোর সাথে ফিরছে, সব বড় বড় ছবি নিয়ে ফিরছে। ইভেন গল্পের লেখার কাজও শুরু হয়ে গেছে। মানে ধরে রাখো পুজোর মধ্যেই হয়তো তোমরা, মানে দুর্গাপুজোর সময় আর কি, আমরা অক্টোবর টাইমে ধরে দেখো হয়তো সাইনিং ফাইনিং হয়ে যাবে মেহেদী হাসান হৃদয়ের ছবিটার সাথে। কথা বলছি রিয়েল এনেছি। এবং ওই টাইম থেকে শুটিংও শুরু হয়ে যাবে হয়তো, দেখবে। মানে ধরো নভেম্বর থেকে শুটিং শুরু হয়ে যাবে রোজার ঈদের ছবির জন্য। তো ওরা অতটাই প্রফেশনাল, এবং শাকিব খানকে নিয়ে কাজ করলে ওরা যে কী প্রফেশনালিজম দেখায় সেটা দেখতে পেয়েছি। প্লিজ যেন সেটা আরও বড় লেভেলে দেখতে পাই। সলিড প্রমোশন চাই, সব কিছু বড় কিছু চাই। আমরা বড়বাদ দেখেছি, বড়বাদের বাপ আসছে। ঠিক আছে, আমার মনে হচ্ছে কোথাও কি। তোমাদের আর কি মতামত ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশন। প্লিজ রিপিটেশন চাই না, বরবাদের রিপিটেশন চাই না, বরবাদের জিনিসগুলোর রিপ অফ চাই না, ফ্রেশ কিছু চাই, নতুন কিছু চাই। বাই বাই।